আলাইকুম দর্শক টিভি নিউজ 24 পক্ষ থেকে সবাই সাদর আমন্ত্রণ, শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজকে আপনার নতুন একটা ঘটনা দেখাবো যে তুফান হারিয়ে গিয়েছিল 2.5 মাস পরে, তাকে পাওয়ার পরে দাফন করা হয়েছে, তার খানাপিনা করা হয়েছে, কিন্তু অবশেষে আজকে তুফান হাজির। সেই সম্পর্কে ভিডিওটা পুরো দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন। চলুন নতুন ভিডিওটা দেখা যাক পুরোপুরি। হ্যাঁ, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ডাক্তার সাহেব? আছি আলহামদুলিল্লাহ ভাই। আপনার পরিচয়? আলহামদুলিল্লাহ। আপনার পরিচয় দেন একটু। আমার নাম ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম, আচ্ছা আচ্ছা বৈদ্যপুর বাজার, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা। আচ্ছা, আপনার মহল্লার একজন ছেলে দীর্ঘ প্রায় 2.5 মাস হারিয়ে গিয়েছিল। তাকে একটা মোবাইল ফোনের মাধ্যমে পাওয়ার পরে, সেখানে যাওয়ার পরে ভাবলো আমাদের সেই তুফান। তাকে চিকিৎসা করা হলো, চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলো। অবশ্যই তাকে বাড়ি নিয়ে এসে দাফন করা হলো। কিন্তু আজ হঠাৎ 28শে মার্চ 2025 শুক্রবার সকাল 7:30টায় সে বাড়ি হাজির। এই কাহিনী বা এই কথা শোনার পরে আপনার অনুভূতি কীরকম জানতে চাচ্ছি। হ্যালো। আমাদের পাড়া বা মহল্লার যে তুফান নামের একজন ব্যক্তিকে নিয়ে আসছিল, আনার পরে সে মনে করছিল যে তারই সন্তান। হ্যাঁ হ্যাঁ, তাকে দাফন করা হয়। তারপরে আমরা খুব খুশি। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ ডাক্তার সাহেব। ধন্যবাদ আপনাকে। পরিচয় দেন একটু। আসসালামু আলাইকুম। আসসালাম। আমার নাম রনি। তো আমরা সে হারানোর ইয়েতে অনেক শোকাহত ছিলাম। থাকার পরে দীর্ঘ প্রায় 20-25 দিন পরে একটা সংবাদ আসলো যে গাইবান্ধার একটা লাশ, মানে লাশ না, একটা অ্যাক্সিডেন্ট রোগী পাওয়া গেছে। আচ্ছা আচ্ছা। তো সে ফেসবুকে ছবি দেখার পরে হুবহু মিল আছে। মিল থাকার পরে আমাদের গ্রাম থেকে প্রায় 10 জন গেছিল প্রাইভেট একটা কার নিয়ে। তারপরে সেখানে যাই দেখে, মানুষ দেখছি যে মানুষের সাথে মানুষের নাকি চেহারা অনেকটা মিল থাকে, কিন্তু এতটা যে মিল হয় এটা কোনো সময় দেখি। আচ্ছা আচ্ছা। তো তারপরে ওখানে থাকার পরে চিকিৎসা দেয়, চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায় 4 দিন পরে। এখান থেকে লোক যাওয়ার 4 দিন পরে মারা যাওয়ার পরে সেখান থেকে আমরা গ্রামবাসী সবাই উদ্যোগ নিয়ে সে লাশটা সেখান থেকে নিয়ে আসি। আমরা তো আর জানিনি যে আমাদের তুফান বাইসে আছে, কারণ তার চেহারা, সেই মানুষটার চেহারা সেম এক, তার উচ্চতা, বয়স, সব দিক থেকে আচ্ছা। তো সেই সূত্রে নিয়ে এসে আমরা তার লাশটা এখানে আমাদের কবরস্থানে দাফন করি এবং তার কালাম খতম মিলাদ যতটুকু আমাদের গরিবানার মধ্যে সাধ্য সেভাবে করছি। করার পরে আজকে সকালে হঠাৎ করে সে বাড়িতে এসেছে। এর ভিতরে তার সাথে কোনো কারোর যোগাযোগ নেই। তো গ্রামবাসী সবাই ভাঙছে, অনেক মানুষ দেখার জন্য এসছে। এসে আমি পরে এসে দেখি যে হ্যাঁ, সেই তুফান আমাদের মাঝে এসেছে। আমরা তাকে পাই অনেকটা খুশি। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, নাফিজ ইসলাম ওরফে তুফান, এই যে আপনার ছেলে, তাই তো? হ্যাঁ, কি নাম আপনার? আমার নাম সাইদ। সাইদ। বাসা? বাসাগ্রাম বৈদ্যনাথপুর ইউনিয়ন, হাদ্দি, থানা আলমডাঙ্গা, জেলা চুয়াডাঙ্গা। আচ্ছা, এই তুফান যে হারিয়ে গেছিল, এই বিষয়ে একটু জানতে চাচ্ছি, আসলে কিভাবে বা কেন হারিয়ে গেল? এই তুফানকে পাওয়ার বিষয় আমরা মোবাইলে একটা ছবি পেলাম। আচ্ছা। এটা ছবিটা আসলে হচ্ছে গাইবান্ধার এক সাংবাদিকের মোবাইলের থেকে। আচ্ছা। উনি ছবি সহ ওনার নাম্বার দিয়ে নেটে ছাড়ছিল? এটা ছাড়িয়ে দিছে। আমরা সবাই দেখলাম যে এটি তুফান। আচ্ছা আচ্ছা। তাছাড়া সাংবাদিকের কতদিন আগে দেখছিলেন এটা? এটা দেখছি 1.5 মাস আগে। 1.5 মাস আগে। আচ্ছা। 1.5 মাস পাইছি। হ্যাঁ। তারপরে ওনারা আমাকে বললো যে তোমরা শিওর হয়ে আসো, থানার ডিডি কপি টপি, জন্ম তারিখ সব নিয়ে তারপরে এখানে আসো। আচ্ছা আচ্ছা। ছবি টবি নিয়ে আসো। তো আমরা এখানে গেলাম, তো আমার ছবির সাথে মিল খায় না। বলে যে এটা তোমার ছেলে না, কিন্তু মুখের ফেস এক। মানে ছবিটা আমরা বললাম ছবিটা তার 7-8 মাস আগে তোলা, এই জন্য ছবির সাথে মিল খাইতেছে। এখন কাজ টাম করে শরীরটা কাবু হয়ে যাচ্ছে। আর তারপর উনি অ্যাক্সিডেন্ট করছে, প্রায় 1 মাস হয়ে গেল, তাতে শরীরের চেহারাটা আরও নষ্ট হয়ে গেছে। তো ওই হিসাব করার পরে 5 দিন আমি ওই হাসপাতালে থাকলাম। 5 দিনে ওনার চিকিৎসার দায়ভার আবার দিয়েছিল। গাইবান্ধা চলে গেছিলেন আপনারা, তাই তো? হ্যাঁ, কে কে গিয়েছিলেন? আমি আর আমার পরিবার আর আমার এই ভাইরা, মোট 9 জন লোক। আপনি গিয়েছিলেন? হ্যাঁ, আমার কাছে তুলেন। আচ্ছা। এই যে ছেলে গিয়েছিল, এনেও গিয়েছিল? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। ওখানে আরেকটা ছেলে আছে, আচ্ছা, 9 জন ঠিক লোক আছে। গিয়েছিল। 9 জন। হ্যাঁ। 9 জনের নাম বলেন দেখি কে কে? 9 জন লোক গিয়েছিল। রনি, মনামালিতা, আরিস, তারপরে আব্দুল্লাহ, ইদি, আরব,
হুম, লালটু সিদ্দিক মাইলতি, আচ্ছা এইসব লোক আমরা গেছিলাম। আবু সাবা, আচ্ছা আচ্ছা। এইসব লোক আমরা গেছিলাম। আপনারা কি কিভাবে গেলেন, কোন যানবাহনে গেলেন? এখান থেকে আমরা গেছিলাম হয়েছে একটা মাইক্রো ভাড়াতে নিয়ে। সরাসরি মাইক্রো নিয়ে গেছিলেন? সরাসরি মাইক্রো নিয়ে গেছি। আচ্ছা সরাসরি মাইক্রো নিয়ে যাই আমার এই লোকজন আমাকে রেখেই চলে আসলো। সবাই বলছে তুফান তুই এখানে থাক, ট্রিটমেন্ট কর। আচ্ছা তো আমি থাকলাম, থাকার পরে ট্রিটমেন্ট হইতে এর ভিতরে 5 দিন হয়ে গেল। গত 5 দিন যখন হয়ে গেল তখন ঢাকার এক ডাক্তার ফোন দিল যে এই ছেলের তো গার্জেন পাওয়া গেছে, জি জি। এখন ইনাকে যে কোনো দেশে নেওয়া সম্ভব। আচ্ছা, কে বলছে কথাটা? এটা হয়েছে ওই ডাক্তার বলছে এবং ওই যে লোক চিকিৎসার দায়ভার নিয়েছিল আচ্ছা আচ্ছা, উনি আমেরিকায় থাকে। আমেরিকায় থাকে। হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, এখন গার্জেন পাওয়া গেছে, ওনাকে যে কোনো দেশে নেওয়া সম্ভব। সম্ভব। তা আমি বললাম হ্যাঁ। উনি আমাকে আবার ভিডিও কলে কল দিল 3 দিন। আচ্ছা, বলে এটা তোমার সন্তান? বললাম জি, কোথায় এটা কল দিল আপনাকে উনি? আমার। উনি আমেরিকা থেকে। আমেরিকা থেকে কল দিয়েছে? বাহ, আমেরিকা ফাইন। থেকে ওই সাংবাদিকের মোবাইলে ফোন। গাইবান্ধার সাংবাদিক সাথে? হ্যাঁ। আচ্ছা, ওনাকে ওই গাইবান্ধার সাংবাদিকের নাম জানেন নাকি আপনি? আমার ওনার নাম জানিনি, মনেতে হারিয়ে গেছে। আমার ভাগ্নিক ফোন দিল, ওনার নাম বলতে দিল। ও আচ্ছা আচ্ছা আর ওর নাম্বারও আমার কাছে আছে। আচ্ছা আচ্ছা ওনার নাম আমার মনে নিয়েছি। আচ্ছা হ্যাঁ, নাম্বারে ফোন দিলে এখনই নাম জানা যাবে। আচ্ছা আচ্ছা যে এরপরে মনে করেন 5 দিন পরে ছেলে মারা গেল। মারা যাওয়ার পরে ছেলে মারা গেল মানে? ওই তুফান ও, ওই হসপিটালে মারা গেল। যাকে আপনারা পেয়েছেন সেই মারা গেল? সে মারা গেল। মারা যাওয়ার পরে এখন তারা বলছে হ্যাঁ গো, তোমাদের নামের ভুল, আর তোমরা তো বিয়ের হিসাবে মাটি দিবা। তো আমি যখন আমি সন্তান হিসেবে দাবি করছি, তাহলে আপনি আমাকে দিয়ে দেন। আচ্ছা তো তারপরে সবাই সমালোচনা করি, আমাকে এইভাবে ফটো করে তারপরে আমাদের দিয়ে দিছে। আচ্ছা আমরা দিয়ে দিছি, নিয়ে এসে আমরা মাটি দিছি। মাটি দিতে মিলাদ মাহফিল করে দিছি। আচ্ছা আচ্ছা। আল্লাহর রহমতে যা যেটুকু করার আমরা কতদিন আগে মাটি দিচ্ছেন? মাটি দিছি 1.5 মাস এখনো হয়নি। 1.5 মাস প্রায় আর কি। 1.5 মাস। খানা পিনা করছেন এই বিষয় নিয়ে? হ্যাঁ। আচ্ছা, তারপর তারপরে আজকে ফিরে আসি। আজকে ফিরে আসছে? আজ কখন এসছে? এই সকাল 7টা 7:30। আজ কয় তারিখ? আজকে তারিখ 28শে মার্চ। কি বার আজকে? আজকে শুক্রবার। কয়টার সময় ফিরছে? 7:30। 7:30 কিভাবে পেলেন বা কিভাবে আসলো? ও হয়েছে ঢাকার বাসের টিউটি হাত দিয়েছি বলে নামছে। আচ্ছা নামার পরে এখান থেকে ভ্যানে আইসে পড়তো আচ্ছা আচ্ছা। পাখি ঘাটে। ও প্রথমে কাকে দেখলো বা কে ওকে দেখলো? না, ও কাকে দেখলো? প্রথমে দেখছে ওই গ্রামের ওখানে মোড়ে তারপর দেখছে, তারপরে আমি দেখছি। তারপর আপনি দেখছেন। তারপর অনুভূতি কিরকম লাগলো? অনুভূতি আমার খুব ভালো লাগলো। ভালো লাগলো। এখন সন্ধান পেয়ে আপনি অনেক খুশি? হ্যাঁ, আমি খুশি। আমার সন্তান পাই আমি খুব খুশি। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। তোমার? মোহাম্মদ তোফাজ্জল হোসেন। তোফাজ্জল হোসেন। ডাক নাম কি তোমার? আপনার এটাই ডাক নাম এটাই? না, কেউ কেউ তুফান বলছে এই যে। না তুফান হ্যাঁ, না তোফাজ্জল ভালো না নাফিজ স্কুলে নাফিজ। আচ্ছা, তুমি কি পড়ালেখা করো? 5 বছর 5 লাখ 5 পর্যন্ত পড়েছো? কোন স্কুলে? এই বদ্রম সরকারি প্রাথমিক বিদ্যালয়। তারপর কি করেছো? তারপরে স্কুলে 6 এ ভর্তি কোন হয়। স্কুলে শিক্ষা করতে ছিলে? হাই স্কুল। স্কুলের নাম কি? হ্যাঁ মনে নেই। হাটবোয়ালি স্কুল অ্যান্ড কলেজ, হ্যাঁ তাই না? আচ্ছা। ওইলা স্কুল। তো এই যে তুমি তো মাঝখানে কিভাবে কোথায় কি সেটা জানতে চাচ্ছি, বলো তো দেখি। আমি কিছুদিন আগে আমি একলা আমার ভাইয়ের কারণে আমি চলে গেলাম অন্য জায়গায়। অমনে পান টাকাও হ্যাঁ, মোবাইল পান। বলো। আমি ঢাকায় গেছিলাম, তো ঢাকা কিছু কাম করে তুমি ঢাকায় একলাই গেলে? তোমার কাছে গাড়ি ভাড়া টাকা ছিল? কিসে গেছিল, ট্রেনে না বাসে? ট্রেনে। আচ্ছা হ্যাঁ, তারপর কিছুদিন কাজ করে 2.5 মাস কি কাজ করছিল ওখানে? রোডের বিল্ডিং এ রড মিলের কাজ করছিল। আচ্ছা, কেমন বেতন পাইতে? 500 দিন প্রত্যেক দিন 800 টাকা। বেতন 500? 800। আচ্ছা, তুমি এই যে বাড়িতে চলে গেলে, বাড়ি কাউকে বলে গেলে না, আবার ওখানে পৌঁছতে কারো ফোন দিয়েছিল? না, ফোনও দাওনি? আচ্ছা, তারপর তুমি কাজটা পাইলে কিভাবে? হঠাৎ করে যে কাজ পাওয়া তো খুব ছোট ঢাকা শহরে, তাই না? হ্যাঁ, আলোনে একজন যোগাযোগ ছিল আমার। আলমের সাথে যোগাযোগ ছিল। কে এসে? ও টাইসের কাম করে। সে টাইলসের কাম করে, তার নাম জানো? নাম কালু। কালু। ওকে এখনো ঢাকাতে আছে? না, চলে আসছে। চলে আসছে? নাম্বারটা আবার হারিয়ে ফেলেছে। নাম্বারটা হারিয়ে ফেলেছে? অন্য ব্যাগের মধ্যে আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তারপর? তারপরে ওই মামার লগে যায়, তারপর ওখানে রাজের কাম করে। তো ঢাকার কোন এলাকায় থাকতে তুমি? ঢাকা শ্যামলী। শ্যামলীতে থাকতে, হ্যাঁ, তারপর? দিন 3 বার খেতে? তো তুমি তো চলে গেলে, তোমার আব্বু আম্মু ভাই মায়া করতো না? তুমি কখনো যোগাযোগ করছো, ফোন দিছো?
নাম্বার নেই। নাম্বার ছিল না তোমার কাছে? না, তোমার কাছে কোনো ফোন ছিল না? তুমি যে টাকা পয়সা ইনকাম করলে, টাকা দিয়ে ফোন কিনছিল নাকি? না, কি করছিল টাকাগুলো? এগুলো জমা রাখাচ্ছে, এখন এই একবারে লয়ে আনি আসছি তাই, কত টাকা নিয়ে আসছো? 15,000। 15,000, বাহ ভালো। তুমি যে আজকে বাড়ি আসছো, হুম। তো তোমার এই যে তুমি যে হারাই গেছিলে, তোমার আব্বু আম্মু পাড়া প্রতিবেশী সবাই কিন্তু মানে দুশ্চিন্তায় ছিল, তারপরেও তোমার ভেবে কিন্তু একজনকে দাফন করা হয়েছে। তুমি কি শুনছো এই কথাটা? জি, শুনে কেমন লাগছে? খারাপ লাগতেছে। খারাপ লাগছে। এখন বাড়ি এসে কেমন লাগছে? এখন খুশি আছে আপাতত। খুশি আছো না? তো এইরকমভাবে যাওয়া কি আসলে ঠিক হয়েছে তোমার? কি করবো? হুম? কি করবো তাই? মেরে মারতো। না, তুমি যাও, ঠিক আছে, আব্বু আমাকে বলে যাও, অথবা যেখানে পৌঁছে গেছো সেখান থেকে একটু ফোন দেওয়া যে আব্বু আমাদের চিন্তা করো না, আমি আমাদের পৌঁছে গেছি, আমি এই জন্য চলে এসেছি। তাহলে আব্বু আম্মু আর টেনশন করে না। তা আমি ফোন দেবো, ফোনের নাম্বার নেই। কারণ নাম্বারে নেই। তাই তো সামনে তো ঈদ, ঈদের মার্কেট করে নিয়ে আসছো তো আজকে? হ্যাঁ, কার কার কি মার্কেট করছো? খালি তাহলে তোমার তাই করছো কে? তোমার ভাই আছে, তোমার ভাইয়া আব্বা আছে, মা আছে? ভাইয়া তোমাকে ভাইয়া নিজে করতে পারে। না, করতে পারো, ঠিক আছে, তুমি তো অনেকদিন পর আসছো, মনে করছো বিদেশ গেছো, বিদেশ থেকে আসলো দেশে, হুম। তাই না? ঠিক আছে, ভালো থেকো, হ্যাঁ, ওকে।